ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ অপর দুই বাহুর অন্তর দেয়া আছে, তোমাকে ত্রিভুজটি আঁকতে হবে। আজকে আমরা সম্পাদ্য 2 নিয়ে আলোচনা করব। এর আগে সম্পাদ্য 1 নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখো যে তথ্যগুলো তোমার দেয়া আছে সেটা প্রথমে তোমরা অঙ্কন করবে। তা আমাদের ভূমি দেয়া আছে, তো আমরা এখান থেকে দেখো আমরা ভূমি এখান থেকে অঙ্কন করে নিলাম। তোমরা যে কোনো মাপ নিয়ে ভূমিটা অঙ্কন করবে। আর তোমার দেয়া আছে অপর দুই বাহুর অন্তর, তার মানে দুইটা বাহুর বিয়োগফল তোমার দেয়া আছে। তো আমরা এটা দুইটা বাহুর বিয়োগফল অঙ্কন করলাম। আরেকটা দেয়া আছে ভূমি সংলগ্ন কোণ, সেটা তোমাকে এখানে অঙ্কন করতে হবে। দেখো আমরা ভূমি সংলগ্ন কোণও এখানে অঙ্কন করব। তো তুমি যে কোনো মাপ নিয়ে ভূমি সংলগ্ন একটি কোণ অঙ্কন করবে। তো এখানে দেখো আমরা ভূমি সংলগ্ন কোণটাও এখানে অঙ্কন করলাম। তিনটা তথ্য তোমার দেওয়া ছিল, তিনটা তথ্য তুমি এখানে অঙ্কন করবে। তা আমরা দিয়ে দিই আমাদের ভূমি হলো এ, অপর দুই বাহুর অন্তর হলো ডি, আর ভূমি সংলগ্ন কোণ হলো এক্স। আমরা ত্রিভুজটা এই পজিশনে অঙ্কন করব। আমাদের যে ত্রিভুজটা অঙ্কন করতে হবে, দেখো প্রথমে তুমি করবে তোমার ভূমি যেটা দেওয়া আছে সেটার মাপ নিয়ে তুমি এখানে ভূমিটা অঙ্কন করবে। তা আমরা এখান থেকে দেখো তোমরা ভূমিটা কেটে নেবে, ভূমির যে মাপ দেওয়া আছে। তো আমাদের ভূমিটা ঠিক এতটুকু, তো আমরা এতটুকু ভূমিটা কেটে নেব। তা তোমরা ভূমিটা যে রেখাটা আমরা এখানে অঙ্কন করেছি এখানে তোমরা ভূমিটা কেটে নিবে। তা আমরা এই পয়েন্ট থেকে আমরা ভূমিটা কেটে নেব। দেখো আমরা ভূমিটা কেটে নিলাম। এখন তোমার ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে, তা তোমার ওখানে কোণটা অঙ্কন করতে হবে। তা আমরা কোণের এখানে মাপটা নিব। তা আগে কোণটা আমরা এখানে অঙ্কন করব। দেখো আমরা কোণটা একটা যে কোনো চাপ দিয়ে কোণটা অঙ্কন করলাম। ঠিক এই পজিশনে তোমাকে কোণটা আঁকতে হবে। তা আমরা কোণের মাপ নিয়েছি, আমরা এই পজিশনে কোণটা অঙ্কন করব। দেখো এই পজিশনে তোমাকে কোণটা অঙ্কন করতে হবে। তা আমরা আবারও দেখি একটু বড় হয়ে গেছে, এটা মাপ নিয়ে নিই। ঠিক আছে, তো আমরা ঠিক এই পজিশনে তোমাকে কোণটা আঁকতে হবে। দেখো আমরা প্রথমে কোণটা এঁকে নিলাম। এইবার তোমার দেখতে হবে এখানে চাপ কতটুকু আছে, এই অংশের চাপটা তোমাকে মেপে নিতে হবে। দেখো চাপ আছে এতটুকু, আমরা এখান থেকে ঠিক এই পজিশনে কোণের চাপটা দিয়ে কোণটা অঙ্কন করব। দেখো আমরা কোণটা অঙ্কন করলাম। এইবার তোমার এই পয়েন্ট থেকে কোণ পর্যন্ত যতটুক যায় তোমার একটা রেখা তোমার টেনে দিবে। দেখো এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। আমাদের ভূমি দেওয়া ছিল, আমরা এখান থেকে ভূমি এটা দিই। আমাদের ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া ছিল, সেটা এক্স। আর দেওয়া আছে এখানে দেখো অপর দুই বাহুর অন্তর, তার মানে দুইটা বাহুর বিয়োগফল দেওয়া আছে। তুমি এটারও মাপ নিবে। এখান থেকে আমরা অপর দুই বাহুর অন্তর যেটা দেওয়া আছে দেখো সেটার মাপও আমরা কেটে নিলাম। তুমি এই পজিশন থেকে অপর দুই বাহুর যে অন্তর দেওয়া আছে সেটা তোমাকে কাটতে হবে। এরপর তোমার যেটা করতে হবে এখানে এই দুইটা পয়েন্ট তোমাকে কানেক্ট করতে হবে। তো আমরা এই দুইটা পয়েন্ট এখান থেকে কানেক্ট করে দেব। দেখো এই দুইটা পয়েন্ট আমরা এখান থেকে কানেক্ট করে দিলাম। এরপর তোমাকে যেটা করতে হবে এখানে দেখো একটা কোণ তৈরি হয়েছে, এই কোণের মাপ নিয়ে এখানে কোণ অঙ্কন করলেই তোমার ত্রিভুজটা অঙ্কন হয়ে যাবে। তো আমরা প্রথমে কোণটা অঙ্কন করব। এখানে যেই কোণটা আছে সেই কোণের মাপ নিয়ে দেখো দেখো আমরা কোণের মাপটা নিলাম। এই পয়েন্টে তোমার কোণটা আঁকতে হবে। আমরা এই রেখার সাথে কোণটা আঁকবো। দেখো কোণটার বৃত্তচাপটা দেখে নেবে, বৃত্তচাপ যতটুকু আছে এখান থেকে বৃত্তচাপ দেখো এতটুকু তোমার বৃত্তচাপ আছে এখানে। দেখো কোণটা আমরা অঙ্কন করে নিলাম এখানে। এবার তুমি কি করবে, এই যে কোণ আছে এখান থেকে জাস্ট সংযোগ করে দিবে। আমরা যদি সংযোগ করে দিই দেখো আমাদের এই পয়েন্টে এটা মিলিত হয়েছে। তাহলে দেখো ত্রিভুজটা আমাদের অঙ্কন হয়ে গেছে। তা এই ত্রিভুজের যদি তুমি নাম দাও, এখানে আমরা এ পয়েন্ট দিলাম, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। তোমার দেখো ত্রিভুজটা অঙ্কন হয়ে গেছে। এখন এবিসি তোমার
ত্রিভুজ হয়েছে কিনা সেটা বোঝার জন্য এখানে দেখো তোমার ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন কোণ তুমি অঙ্কন করছো। এই কোণ আর এই কোণ সমান হওয়ার কারণে এখানে দেখো দুইটা যে কোণ আমরা অঙ্কন করেছি, এই কোণ আর এই কোণ সমান হওয়ার কারণে এই বাহু আর এই বাহুটা সমান। তা আমরা বলতে পারি এই যে পুরো বাহুটা তুমি যদি এখান থেকে হিসেব করো, এই দুইটা বাহুর ভিতরে যদি এই পাশের বাহুটা এই এই বাহুর থেকে এই বাহুটা বড়, কতটুক বড়, এই যে এই অংশটুক বড়, তাহলে এটা হলো অন্তর। তাহলে আমরা বলতে পারি আমাদের ত্রিভুজটা আঁকা সার্থক হয়েছে। তা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।